করো কোম্পানির সাথে, আর কখনো তোমাদের মনে হয়েছে যে এই মেয়েটাকে নিয়ে যায় সাথে করে, ওরও তো পরিচিত হওয়ার দরকার আছে। তোমরা মিটিং করো রাত 12টার সময়, 2টার সময় মিটিং করো। আমার হল গেট 10টায় বন্ধ হয়ে যায়, 10টার পরে যখন হল গেটে ঢুকতে যাই হলে দাদুরাও বলে কোন জায়গা থেকে কি যেন মন হয় করে আসছে। এই কথাটা তোমার শুনতে হয় না, এই কথাটা আমার শুনতে হয়, অহরহ শুনতে হয়। তুমি যখন হচ্ছে হাফ প্যান্ট পরে ভিজে দিয়ে তুমি ছবি আপলোড করো, আমি শাড়ি পরে ছবি আপলোড করলে আমার ওখানে কমেন্ট আসে আমার মাথায় কোনো ওড়না নাই। এই ব্যারিয়ারটা তোমার ছিল না, এই ব্যারিয়ারটা আমার আছে। এবং আমি ওই ব্যারিয়ারটা পার করে এসেও যে এখানে কথা বলতে পারছি, তোমাদের সমান অধিকার জানার মতো এই সক্ষমতাটুকু আমার হয়েছে, এইটার জন্য আমি তোমাদের থেকে আমার নিজেকে ক্যাপাবল মনে করি। কিন্তু আমি তোমাদের সমান বড় রাজনীতিবিদ হতে পারছি না, কারণ সমতা নাই। ওই সমতাটা আমার এরকম না যে আমার 200 কেজি ওজনের একজন বেটা মানুষ হইতে হবে, আমি যে একজনকে লাঠি দিয়ে ফেলে দিব, আমি দিয়ে একজনকে ঘুষি মারবো। এই সমতা আমরা কখনো চাই না। আমি ওই সমতাটা চাই যে সমতাটার জন্য রাত 10টার পরে হল গেটে ঢুকলে তোমার যেন শুনতে হয় না যে তুমি কোন জায়গা থেকে আসছো, কিন্তু আমাকে নিয়ে গর্ব হয়। আমি এই সমতাটা চাই যে আমাকে নিয়ে যেন গর্ব না হয়। আমি এই সমতাটুকু চাই যে সমতা থাকলে আমার বাপ মনে করবে যে ধান কাটা মেয়েদের জন্য খুব বেশি কঠিন কাজ না। কিন্তু এই সমতাটা আমি কখনো পাইনি। এই সমতাটা পাইনি বলে আজকে এখানে এসে আমার বলতে হচ্ছে যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তে নারীদের হিস্সা কি। আমি হিস্সাটা তো তখনই করবো যখন আমি তোমার স্টেজে আসতে পারছি, আমি তোমার সমান সুযোগ পাচ্ছি। আমি তো তোমার সমান সুযোগ পাই না রে ভাই, কখনো আমাদের ওই সুযোগটা দেওয়া হয়নি। আমাকে প্রেস কনফারেন্সে, এখানে যতগুলো প্রেস কনফারেন্স হয়, জাতীয় নাগরিক কমিটির প্রেস কনফারেন্সে সামান্তা আপুকে দেখে পাশে কয়জন ছেলে থাকে, সামান্তা আপু বাদে কাউকে কখনো দেখেন আশেপাশে আছে যে হচ্ছে এরকম হচ্ছে 10 জন ছেলে 10 জন মেয়ে, কখনো নাই। কারণ 10 জন তাদের মেম্বার কতজন, তাদের নারীদের মেম্বার কতজন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় নির্বাহী কমিটি আছে বা যতগুলো সেল আছে সবগুলো মিলে কতজন নারী হবে? নাই। সমান সমান কিভাবে হবে? কারণ আমি ওই জায়গায় আসতে পারি না। চট্টগ্রাম থেকে একটা মেয়ে আসছে, আজকে এখানে কথাও বলেছে। এটা হচ্ছে দিনা উল্লেখ করে দিয়েছেন যে চট্টগ্রাম থেকে এই পর্যন্ত এসে সে কথা বলছে। চট্টগ্রাম থেকে যদি একটা ছেলে আসতো এটা কিন্তু উল্লেখ করা লাগতো না এখানে, আমাদের লাগে। কারণ চট্টগ্রাম থেকে আসতে আমাদের অনিরাপত্তার ভিতরে পড়তে হবে। চট্টগ্রাম থেকে আসার জন্য আমার 3 স্তর বিশিষ্ট পারমিশন নিতে হবে। চট্টগ্রাম থেকে আসার জন্য যতগুলো টাকা আমার পকেট থেকে যাবে ওই টাকাটা রিফান্ড আমি পাবো না। এই জন্য আলাদাভাবে আমার উল্লেখ করে দিতে হয়। যতদিন পর্যন্ত এরকম আলাদাভাবে উল্লেখ করে দিতে হবে ততদিন পর্যন্ত আমার রাজনৈতিক হিস্সা আমি চাইতেই পারবো না। আমার যেখানে বেসিক হিউম্যান রাইটস না সেখানে আমি রাজনৈতিক হিস্সা কিভাবে চাইবো? রাজনৈতিক হিস্সা চাইতে পারবো না, কিন্তু আমি চাই। ওই যে চাইতে চাইতে ছোটবেলা থেকে চাইতে চাইতে অভ্যাস হয়ে গেছে। আমার ছোট ভাইকে একটা কেটস আছে, আমার একটা কেটস লাগবে, আমার বাপ কিনে দেয় না সেটা আলাদা হিসাব। কিন্তু ছোটবেলা থেকে চাইতে চাইতে অভ্যাস যে আমার এই অধিকারটা চাই, এই অধিকারটা আমার নাই, আমি এটা পাচ্ছি না, আমাকে ওই অধিকারটা দেন। দেখবেন যে বাংলাদেশে খুব সূক্ষ্মভাবে হিজাবি নারী যারা আছে, যারা পর্দা করে চলে এবং যারা হচ্ছে আমার মতো নারী, তাদেরকে আলাদা করে দেওয়া হয়।